তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, ফজরের ওয়াক্ত বাকি রয়েছে, সামান্য সময় আবো আছে, কইলা তোরা সময় ঘুমাই যায়। ও তোরা সময় ঘুমাইছে, তোরা সময় ঘুমানোর লগে লগে মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহমুদ গজনবীর লগে খবর মারফতে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ও সুলতান মাহমুদ গজনবী উঠো, আজ কয়েকদিন 3-4 মাস হয়ে গেছে তোমার মনে বড় বেড়াচেরা করে 4টা সমস্যা, তোমার 4টা সমস্যার সমাধান দিবার লাগে আল্লাহ আমি মুহাম্মদে আরবিরে ফাটাইয়া দিয়েছেন। আর ফাটাইয়া দিয়েছেন 2 উদ্দেশ্যের বিনিময়ে। এক উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর কোরআন পড়ার বদৌলতে, আর 2 নম্বর উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর ইবাদত নামাজ তাহাজ্জুদের বদৌলতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মুলাকাত হাদিস শরীফের মধ্যে আছে, মান রাআনি রাআল হক, আমারে যে দেখছে সত্য আমারেও দেখছে। সুবহানাল্লাহ। আমার রূপ শয়তানে ধারণ করতে পারে না, আর শয়তানে আমি মুহাম্মদ হইয়া গিয়ে কইতেও পারে না। ডরায়। কোন সুবহানাল্লাহ। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের লগে মুলাকাত হওয়ার সাথে সাথে 1 নম্বরে নবীজি জবাব দিতেন মাহমুদ গজনবীর, ও মাহমুদ আমি মুহাম্মদ আরবি সার্টিফিকেট দিয়ার আল্লাহ আমারে জানাইয়া দিছেন তুমি তোমার মা এবং বাবার ঘরো বৈধ সন্তান, অবৈধ নাই। এখন আমরা লিখেছি যদি নাম থাকে তো আমরা এই দেশের নাগরিক বৈধ মাতন না তোরা। এতে ই বাফর ভুয়া ও চায় না কোনো কলির টেলামারি লিগেসিত যদি ঢুকাই যায়, বংশ বৃক্ষত কোনো কলির হারাই যায়, বাদে বাদ বাকি ই দেশের সরকারে তো আমরা মানবো, মানতো না। ও দেখো আমার লিগেসি আছে, আমার এনআরসি আছে, আমার বংশ বৃক্ষ আছে, আর কুড়াইতে পারবানি আমারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাহমুদ তুমি তোমার মা এবং বাবার ঘর বৈধ। আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমার খবরটা জানাইয়া দেয়, তুমি সন্দেহ আর দূর করে দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর, তোমার মাল যে খরচ করদায় এই মালটা সঠিক রাস্তায় খরচ না বেঠিক রাস্তায়, তোমার মনের ভিতরে বড় ধারণা ছিল। এই মাল সঠিক রাস্তায় খরচ করার 1 নম্বর পদ্ধতি হইল তোমার জরুরত আদায় করার সময় তোমার ভাই মুসলমান যদি কেউ থাকে, তার যদি কোনো জরুরত হয়, তুমি যারা জরুরত আদায় করতে তোমার ভাইয়ের পথে খেয়ালের লক্ষ্য রাখিয়া যদি খরচ করতে পারো, তাহলে তোমার মালও বৈধভাবে খরচ হইব। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমায়, আমার উম্মতের বেটাইনের বেটিন হালাল মাল লইয়া যদি বাজারে যাও আর হালাল মাল খরচ করিয়া হালাল মাল দিয়া যদি কাপড় লইয়া আনিয়া বউরে দেও, হালাল মাল দিয়া কাপড় লইয়া আনিয়া ফুয়ারে দেও, হালাল পয়সা দিয়া সবজি আনিয়া যদি তোমার বাচ্চান্তরে খাওয়াও, হালাল পয়সা দিয়া তোমার ঘরের পরিবার পরিজনের খরচ করবার লাগে যদি তার তলে রেশনও খরচ করো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হালাল মাল পরিবারের তলে রেশনের খাতে আর কাপড়ের খাতে খরচ করার বদৌলতে আল্লাহর যাতে তোমার নামে আমলো সদকার সওয়াব লিখিয়ে দেনাইবা। সুবহানাল্লাহ। মাল যদি হালাল হয় আর নেক নিয়তে যদি আনিয়া দেও, তাহলে এটা সদকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। খাইবাই পেট ভরিয়া, খাওয়াইবাই পেট ভরাইয়া, দিবাই উন্নত কাপড় লইয়া, গরম তো শীত থাকি বাঁচবা, গরম পাইবা, গরমের দিনও বারিক সুতার কাপড় দিবাই, ঠান্ডা লাগবো ব্যবহার করবা, আরাম পাইবা, আর লগে তোমার নামায় আমল হলে সদকার সওয়াব দেখো, সদকার সওয়াব দেখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার শেষ খতনা ফরমায়, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকাতুন। তুমি তোমার ঘরের বউ লাগিয়া, তোমার ফুয়ার লাগিয়া, তোমার মার লাগিয়া, তোমার বাবার লাগিয়া যদি মাত করেন তা মাতবার সময় মিঠা মিঠা মাতো, মিঠা মাত খানেন তাও আল্লাহ তাবারকা ওয়া তাআলা তোমার নামায় আমল সদকার সওয়াব লিখিয়া দিবা। সুবহানাল্লাহ। বউয়ে যদি একবার তা আঁকবা আপনি যখন ফাটতাম না তোর মনে যে তা চাই ওটা ওইখানে সব খাইব নি পাতেন তো না। বউয়ে যদি কয় ভাত খাইলে কয় আপনাকে যে প্লেট লাখ মারি উড়াইলেন, আপনাকে যে প্লেট লাখ মারি উড়াইলেন তো ভাত ওগুলো সব খাইব নি পাতেন না। ফুয়ায় যদি কয় আব্বা ভাই আবার তা আপনি যখন চেষ্টা হিরিয়ার ও সব খাইব নি। হ্যাঁ আমরা তো মাতি
কত নরম দিলে বুয়া ডাকেন আব্বা আব্বা আব্বা। আমরা এই ইনো বেমরাজ কি ইনা বাবাই না শুননা নাই মাতন ইনা বাবাই না শুননা নাই ভাই এখন দুস্থ বল বুজুর্গ নবী দিয়ে ফরমাইতরা কালিমাতুন তাইয়িবাতুন সাদাকাতুন। বাবা হইলে আওলাদের লাগি মিঠা মাতর ব্যবহার করো, নম্র ব্যবহার করো, আওলাদে বাবার সম্মানজনক ভাবে ডাকো। স্বামী হইলে স্ত্রীর লাগি মিঠা মিঠা মাত মাতিয়া স্ত্রীর মন জয় করো। তুমি স্ত্রী তোমার স্বামীর ইজ্জত রক্ষার্থে সম্মানজনক কথা হল দিয়া সম্মানজনক আওয়াজ দিয়া ডাকো। যদি এইরকম আচার ব্যবহার হয়ে যায়, এইরকম লেনদেন যদি যায়, আমার নবী যে ফরমান এই আচার ব্যবহার আর এই লেনদেন কারণটা আল্লাহর কাছে সদকার সম পরিমাণ সওয়াব লেখা হয়ে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারকা ওয়া তাআলা মুহাম্মদ নবীর কাছে পৌঁছে দেওয়ার বাদে 3 নম্বর খবর দিতরা মাহমুদ তুমি যে কোন ইবাদত করলে তোমার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব, আল্লাহর মায়ার বনে যাইবাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ার আল্লাহর কাছে ফরমাইছেন আল্লাহর নৈকট্য যদি আল্লাহর কোন বান্দায় সরাসরি ভাবে করতে যদি চায়, কোন পর্দা না লাগাইয়া, কোন মাধ্যম না লাগাইয়া, এই সরাসরি যোগাযোগের একমাত্র সিস্টেমের ব্যবস্থা হইল রাতকুর ঘুম রে আরাম করিয়া ঠান্ডা এবং গরমে বিছনাত থেকে আলোক হইয়া মুসল্লার মধ্যে উঠিয়া যদি নামাজের নিয়ত করে লইতে পারে, আর কিছু নামাজ পড়িয়া যদি দোয়া করে লইতে পারে, আল্লাহর তোর লাগি সরাসরি যোগাযোগের ব্যবস্থা কর। সুবহানাল্লাহ। হে মাহমুদ, আজকে যে ব্যবস্থা তুমি করছো সরাসরি, এই ব্যবস্থার বদৌলতে আল্লাহর লাগি যোগাযোগ তোমার সরাসরি হয়ে গেছে। 4 নম্বর তোমার দ্বিতীয় ধরনে তোমার মনের বিমার দূর করবার লাগে 4 মাস থাকিয়া গুরুরায় সমাধান হারায় না। মাহমুদ তুমি আমার চেহারার বাঁচাও, আমি মুহাম্মদ আরবি দেখার তোমার ইচ্ছা ছিল, দেখছো না, চোখ বড়িয়া দেখিলাম আমি মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনে রাত্রে খাবি নাই দেখছই, আরে সমস্যার সমাধান পাইছই। ফজরের নামাজ পড়ার বাদে কোন বেটা ম্যানেজার আর কিতাব চাওয়া লাগতো নাই, আর খবর হওয়া লাগতো নাই। আমি আমার বাবার ঘরে বৈধ না অবৈধ দুনিয়ার কোন লিগেছি আমার প্রমাণ দেন না, আল্লাহ আল্লাহর রাসূল আমার সার্টিফিকেট দিয়ে গেছেন আমি আমার বাবার ঘরে বৈধ। এখান কাম কর দেবা, বাল খরচ করার আমার যে দিলের ধারণা আসলো কোন রাস্তায় খরচ করলে সঠিক হইব, এই খবর আমি পাইলেছি। গত রাত্রে ইলেকট্রিকের বাতি সোলারের বাতির নিচে যে বাচ্চাটারে বাজলাম কোরআন শরীফ তিলাওয়াত করে, ও বাচ্চাটার মোটর সেখানে যা রে বা, ওগুতার তালাশ খান্তালো রে বা, আর ওগুতার বাড়ি তার বাগের জাগির বাড়ির তালাশ খান্তালো। ব্যবহার কিতাব হুজুর বলেন না, আমি কালকে রাত্রে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খবর পাই যে মাল খরচ করবার সঠিক রাস্তা হলো মাল বাড়াইবার। তুলাবায় আযাব দ্বীনি ইলম তলবকারী যারা থাকবা, এরা কোরআন আর হাদিস পড়নেওয়ালা যারা থাকবা, এরা তলে খরচ যদি করা হয়, এই খরচটা নবীজি ফরমাইয়া গেছেন সঠিক পন্থায় খরচ করা হইছে। আগে আসলো প্রশ্ন 4টা ম্যানেজারের কাছে, এখন এই প্রশ্ন 4টা ডিলেট হয়ে এখন খাম বাড়িছে। একটা বলেন কিতা বলেন যে বলতে বলতে মানুষ পড়ে যায় বাচ্চায় অগুর বাড়ি খানো, অগুর জাগির খান বাড়ি, আর অগুর নাম নিদ্রা কিতা সব অ্যাড্রেস ডিটেলস আমার সামনে আন। তুকাই গিয়া না হইলো বলতে বলতে মুদরসারে মৌলানার থেকে এই বাচ্চাটার বাড়ি, তার বাবার বাড়ি, তার এই বাচ্চাটার বাবার বাড়ি, তার জাগির বাড়ি, তার ফোলার ব্যবস্থা। ওই দিন গুর খাবার মারফতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাতের মাধ্যমে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি জানাইলেন, বাবা তোমার জাগির বাড়ির ঘর বানাইবার লাগিয়া আমি আমার মেনেজারদের নিয়োজিত করিয়া দিলাম। তোমার পড়ার খরচ সারা জিন্দগির পাওয়ার লাগিয়া যতদিন পর্যন্ত তোমার পড়া শেষ নাই, কোরআনে কারীমের হাফেজ তুমি হইতে পারছো না, আলিমে দ্বীন তুমি হইতে পারছো না, ততদিন গুর পড়ার খরচ আমি আমার জিম্মায় নিলাম। আর তোমার বাড়ির তোমার বাবা তোমার মা তারার চলাফেরার জিম্মাদারি পর্যন্ত আমি আল্লাহ আমি মাহমুদ গজনবী নিয়ে গেলাম গিয়া। তোমার জাগির বাড়ির টেনশন করা লাগতো না, তোমারও টেনশন করা লাগতো না, তোমার বাবা এবং মার কোনো টেনশন করা লাগতো না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুই আমলের মাধ্যমে, একটা কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আর আরেকটা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা লুকাইয়া রাসূল। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ এই দুই আমলের মাধ্যমে এখানে আপনারা ইয়াকিন হইছে নি কোন চাই যে এই আমল করায় আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে এই সমস্যার সমাধান দেওয়া হইছে, এখানে আপনারা ইয়াকিন বিশ্বাস আসেনি? আসেনি ইয়াকিন বিশ্বাস? এখন জিগাইতাম যে আবার এই খাদিজাতুল কুবরা বানাত মাত্র একটা বাচ্চা যদি ইয়াসিন তিলাওয়াত করা জানে, কোরআনে কারীমের তিলাওয়াত করা জানে, আপনার উঠিয়া যদি এই তিলাওয়াত লইয়া তাহাজ্জুদের নামাজ যে করে পড়িব, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আর বরকত ই গরো আইব না আইতো না? এর মাধ্যমে শেষ নাই, ইমাম সাহেবরে খবর দেওয়ার লাগতো না, গ্রামের কোন মৌলানারে খবর দেওয়া লাগতো না। যদি আপনার বাড়িতে আপনার মরণাপন্ন হয়ে যায়, 2 দিন 3 দিন হয়ে গেছে, চক্রাতের হালত হয়ে গেছে গিয়া, কোনো ব্যবস্থা হয় না, আল্লাহ আসান দিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে জানাইয়া দিছেন, চক্রাতের দূরীভূত করবার লাগিয়া অ্যান্টিবায়োটিক ঔষধ হইল সূরা ইয়াসিনের তিলাওয়াত। সুবহানাল্লাহ। ইনো শেষ না রে ভাই, ইয়াসিনের সূরা যদি কোনো বাচ্চা তোমার মেয়ে হোক, বোন হোক, বিবি হোক, যাইনো মা কোন কেন, তোমার সকরাতের হালত খানে যদি তোমার কিনারার মধ্যে আই যায়, আয়া বই যাইন গিয়া আর সূরা ইয়াসিনের তিলাওয়াত করে যান শুদ্ধভাবে, নবীজি ফরমাইছেন আল্লাহ তাআলা সকরাতের হালতরে দূর করিয়া দিলাইবা। আর ঈমানের সহিত দুনিয়া থেকে তোমারে আল্লাহ তাআলা ঈমানদার বানাইয়া বিদায় খান্তা দিবা। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে যদি ইয়াসিনের তিলাওয়াতের মাধ্যমে সকরাত হয়ে যায় আর লোকে ঈমান পাইলাই, এতরে বড় আশ পাওয়ার মতো আর কিছু আসেনি। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, খাইয়া থাকি, আনা খাইয়া থাকি, যাওয়ার সময় যদি ঈমান লইয়া আল্লাহর বান্দা যায় গিয়া, আস্তা দুনিয়ার মন্ত্রী মিনিস্টার থাকিয়াও, প্রাইম মিনিস্টার থাকিয়াও, জমিদার থাকিয়াও বালা এবং কামিয়াব। আর যদি ডাকলবর বিজনেস হতে হয়, মৌতের সময় যদি সকরাত আয়া পাকড়িলায় আর দুনিয়ার তনে বিদায় খান্তা যদি বেঈমানের হালত হয়ে যায়, তে বাড়ি আর গাড়ি আর ডাললবর বিছনার ঈমানওয়ালার কাছে দাম আসেনি? নাই। আজকে দুনিয়ার থেকে যদি মাটিত ঘুমাইয়া যদি অবস্থাত হতিয়া ঈমান লইয়া যাইতে পারো, আল্লাহর রাসূলে ফরমাইছে 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি আল্লাহর জন্য তোর বিছনাত তোমার ঘুম লাগবো। আর যদি ডারলবর বিছনাত ঘুমাইয়া ঈমান লইয়া যাইতে না পারো, ডারলবর বিছনার নরম শরীর আল্লাহর দেওয়া যে আগুন আছে দুজখের খালা আগুন, ও আগুনের লাকড়ি তোমার শরীরে কান বনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখে আর দুঃখে মেহনতের সহিত দৌলতে ঈমান খান্তা দিয়া আমরা বিদায় খান্তে কোয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সারারে ঈমানওয়ালা বানাই দেওয়ার একবার সবে পড়ি আমিন। এই যে বাচ্চি গুতারে ইকানো ফড়াইয়া আপনি খরচ দিয়া, আপনার গরু খাওয়াইয়া, আপনার মেয়ে গুতারে, আপনার বোন গুতারে আপনি কোরআনে কারীমের শুদ্ধ তিলাওয়াত করে বানাইয়া দিসলাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওলামায়ে ফরমায়েন ই তিলাওয়াতর শুদ্ধ তিলাওয়াতের বদৌলতে এক হাফিজে কুরআন আর কারি সাহেব রে আল্লাহর রাতে ফরমাইবা এক হাফিজ সাহেব রে আর এক হাফিজ সাহেব রে ফরমাইবা যে আমি অথরিটি দিলাম তুমি যেন এক একটা আয়াত পড়ো আর এক আয়াতের বিনিময়ে তোমার তার লাগি একটা তালা বিল্ডিং নির্মাণ করা হইব ই হাফিজা বেটিয়ে পড়িব এক আয়াত আল্লাহর কুদরতের একটা বিল্ডিং বনিব এক তালার 2 নম্বর আয়াত পড়িবা বনি যাইব 2 নম্বর তালা 3 নম্বর আয়াত পড়িবা বনি যাইব 3 নম্বর তালা আরোহণ করবা 3 নম্বর তালার উপরে বনি যাইব 4 নম্বর তালা বনি পড়ি যাইবা 4 নম্বর আয়াত বনি যাইব 4 নম্বর তালা 6666 আয়াত তিলাওয়াত করবা আর 6666 তালা বিশিষ্ট এক বিল্ডিং আল্লাহর কুদরতে সৃষ্টি হয়ে যাইব সুবহানাল্লাহ নবীজি ফরমায়েন এক আয়াত পড়ো এক তালা আরোহণ করো 2 নম্বর আয়াত পড়ো 2 নম্বর তালা আরোহণ করো 3 নম্বর আয়াত পড়ো 3 নম্বর তালা আরোহণ করো 6666 তালা বিশিষ্ট এই বিল্ডিং এর মালিক হই যাইবা এক হাফিজে কুরআন বেটা আর বেটি সুবহানাল্লাহ ইনো শেষ নাই আল্লাহ অথরিটি দিবা তোমারে পাওয়ার দিলাম এখন তুমি তোমার হাত দিয়া দড়ি দড়ি যারার উপরে দুজক ওয়াজিব হয়ে গেছে গিয়া এরা জাহান্নামে যাওয়াও লাগবো সাইয়া সাইয়া তোমার খানদান দেখিয়া 10 জন মানুষের ধরিয়া আনো আনিয়া এরারে লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও সুবহানাল্লাহ ও সময় হাফিজা বেটিয়ে হাফিজ সাহেবে তানোর বাবারে ধরবা তানোর মারে ধরবা তানোর দাদারে ধরবা তানোর দাদিরে ধরবা তানোর নানারে ধরবা তানোর নানিরে ধরবা তানোর হোরদে ধরবা তানোর হরিরে ধরবা আর যাইন কোরআনে কারীম রে পড়াইবার লাগিয়া সহায়তা করলা তানোরে ধরবা তানোর বিবিরে ধরবা 10 জনের এক জামাত এই কোরআনে কারীমের বদৌলতে আল্লাহ তাআলা জাহান্নামী হল 10 জনের জান্নাত দেওয়ানি লইবা ইনো শেষ নাই আল্লাহর কোরআনের বদৌলতে আল্লাহর বান্দারে উঠিয়ে জবাব দিবা আল্লাহর বান্দিরে আল্লাহ জানাইয়া দিবা তুমি কোরআন বহন করার বদৌলতে কোরআন তিলাওয়াত করার বদৌলতে আমি আল্লাহর অর্ডার হইল যাও তুমি জান্নাতে তোমার কোরআন লইয়া আল্লাহর কোরআনে জবাব দে আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত যাইতাম না এই কোরআন রে উঠাইবার লাগিয়া এই কোরআন রে লগে রাখবার লাগিয়া যারা সহযোগিতা আসলো তারারে আমি কোরআনে যতক্ষণ পর্যন্ত পাইছি না আল্লাহ তাআলা কোরআনের মুখ বানাইয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের আল্লাহ তাআলা আয়াত বানাইয়া দিবা আর এখানে হাদিস শরীফের মধ্যে আইছে ইজা উযিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি আল্লাহর বান্দারে এই কবরের মধ্যে রাখার বাদে যান কোরআনে কারীমের সহযোগিতা করছেন যান কোরআনে কারীমের লগে হইয়া থাকছেন যান কোরআনে কারীমের লাগিয়া দৈনন্দিন জীবনে উঠা বসা রাখছেন ভাই আল্লাহর বান্দার কবর 18 বছরের এক জওয়ান হইয়া আল্লাহর বান্দার বান্দিরে সাহায্য করবার লাগিয়া আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নিয়োজিত করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহর